শিলিগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর। মৃত ঘুষকরার বাসিন্দা বিউটি বেগম শেখ। বেসরকারি সংস্থার কাজ করেন গৃহবধূর স্বামী। বাড়ি ফেরার পথে মৃত্যু গৃহবধূ। ঈদের দিনে শোকের পরিবেশ গৃহবধূর বাড়িতে। আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো, হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, তো এবার ট্রেনে উঠবো। এই সকালের দিকে আমাকে বললো ট্রেনে উঠবো। আমি বেশ ঠিক আছে বললো, তাহলে রাখ। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে, আমার বরের ফোন আসছে। মানে আমার ফোনে আমার বাবা আমাকে পাইনি, দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে। দিয়ে আমি ফোনটা ধরলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে, তখন এরকম বললো যে মারা গেছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমত শেখ, উনি ঘুষকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী। তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজন নিয়ে এরকম একটা দুর্ঘটনায় মারা গেলেন। পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাসও জানাচ্ছি। চোখে মুখে এখনো আতঙ্কের চিহ্ন। দুর্ঘটনার কথা ভেবেই আঁতকে উঠছেন অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীরা। দুর্ঘটনার কথা বলতে গিয়েও শিউরে উঠছেন। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বললেন, বরাত জোরে বেজে গিয়েছেন তিনি। দেখুন। ফের ভয়াবহ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি, লাইনচ্যুত 4টি কামরা। দুর্ঘটনার মুখ থেকে যারা ফিরে এসেছেন তাদের মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরা ছিলাম B1-এ। আমরা তখন ব্রাশ টাশ করে এসে বসলাম ওই চা নেবো, চা নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। তখন হঠাৎ করে প্রথম একটা ঝাঁকুনি দিল, পরপর 3টা ঝাঁকুনি মারে, 3-4টা বগি পুরা দুমড়ে মুরচে গেছে। আর একদম চিল্লা ফাল্লা শুরু হয়েছে। আর যে জায়গায় ঘটনাটা হয়েছে এটাতে তো আপনার মানে খালি জায়গায়, বাড়িঘর খুব কম। যার যেমনি নামাচ্ছে হুড় করে নামছে, কেউ বলছে আগুন লেগে গেছে, হঠাৎ বৃষ্টি পড়ছে। এই এত বড় ঘটনার মধ্যে তারপরে ডাব্বার ভিতরে যে ভিতরে ওখানে ধোঁয়া উঠেছে, খালি কালো ধোঁয়া ভরে গেছে। সবাই আগুন লেগে সবাই একটা চিল্লাপাল্লা আতঙ্কর পরিবেশ। দুর্ঘটনার কথা ভাবলেই এখনো শিউরে উঠছেন অন্যান্য যাত্রীরাও। তারপর আওয়াজ হচ্ছিল ট্রেনে, আমি ছিলাম 2-3বার ঝুঁকি মেরেছে। তারপর ভাবলাম অন্য কিছু, নেমে দেখি এই অবস্থা। তারপর ওখান থেকে যার যেমনি ট্রেনের মধ্যে ধোঁয়া বেরোচ্ছিল, যার যেভাবে পারছে ওখান থেকে পাওয়াচ্ছে। আমরাও ওইদিকে পালিয়ে পরে অন্য গাড়িতেও করে মামলা বন্ধ। আমি জেনারেল কামরাতে ছিলাম, পিছন দিক থেকে 4 নম্বর 2টো কন্টেনার ছিল, তারপরে একটা জেনারেল বগি ছিল, তারপর বেপরা বগিতে আমি ছিলাম। 3টে বগি ছিঁড়ে নিচে পড়ে যায়। আমি যে বলেছিলাম প্রচণ্ড জোর ঝটকার মারে, আমরা কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে আমি নিচে নেমে দেখি একটা জেনারেল বগির ডাব মতো হয়ে গেছে, আর 2টো কন্টেনার, একটা কন্টেনার ইঞ্জিনের উপর চেপে গেছে মালগাড়ি। দুর্ঘটনার পরেই শুরু হয় বিকল্পের খোঁজ। গন্তব্যের লক্ষ্যে মালদা টাউন স্টেশনে ভিড় করেন যাত্রীরা। রেল যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে রেল। একটি হেলথ ড্রিঙ্কস করা হয়েছে, একটি চিপ, একটি ভুজিয়া, কেকের প্যাকেট, এইগুলি রাখা হয়েছে। এবং পাশাপাশি রীতিমতো যে রেল ডিভিশনের যারা কর্তারা তারা কিন্তু এই বিষয়ে কিন্তু তদারকি করছেন। এবং এখানে পাশাপাশি এখানে বিরিয়ানির প্যাকেটও কিন্তু এখানে করা হচ্ছে রেলের পক্ষ থেকে। তবে যে ছবি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মালদা রেলওয়ে ডিভিশন। তারা কিন্তু আজকে এই যাত্রীদের, যারা প্যাসেঞ্জার, যারা আজকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শিলিগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর। মৃত ঘুষকরার বাসিন্দা বিউটি বেগম শেখ। বেসরকারি সংস্থার কাজ করেন গৃহবধূর স্বামী। বাড়ি ফেরার পথে মৃত্যু গৃহবধূ। ঈদের দিনে শোকের পরিবেশ গৃহবধূর বাড়িতে। আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো, হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, তো এবার ট্রেনে উঠবো। এই সকালের দিকে আমাকে বললো ট্রেনে উঠবো। আমি বেশ ঠিক আছে বললো, তাহলে রাখ। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে, আমার বরের ফোন আসছে। মানে আমার ফোনে আমার বাবা আমাকে পাইনি, দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে। দিয়ে আমি ফোনটা ধরলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে, তখন এরকম বললো যে মারা গেছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে।
যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমত শেখ, উনি ঘুষকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী। তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজন এরকম একটা দুর্ঘটনায় মারা গেলেন। পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাসও জানাচ্ছি। চোখে মুখে এখনো আতঙ্কের চিহ্ন। দুর্ঘটনার কথা ভেবেই আঁতকে উঠছেন অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীরা। দুর্ঘটনার কথা বলতে গিয়েও শিউরে উঠছেন। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বললেন, বরাত জোরে বেজে গিয়েছেন তিনি। দেখুন। ফের ভয়াবহ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি, লাইনচ্যুত 4টি কামরা। দুর্ঘটনার মুখ থেকে যারা ফিরে এসেছেন তাদের মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরা ছিলাম B1-এ। আমরা তখন ব্রাশ টাশ করে এসে বসলাম ওই চা নেবো, চা নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। তখন হঠাৎ করে প্রথম একটা ঝাঁকুনি দিল, পরপর 3টা ঝাঁকুনি মারে, 3-4টা বগি পুরা দুমড়ে মুড়ছে গেছে। আর একদম চিল্লা ফাল্লা শুরু হয়েছে। আর যে জায়গায় ঘটনাটা হয়েছে এটাতে তো আপনার মানে খালি জায়গায়, বাড়িঘর খুব কম, যার যেমনি নামাচ্ছে হুড় হুড় করে নামছে। কেউ বলছে আগুন লেগে গেছে, হঠাৎ বৃষ্টি পড়ছে। এই এত বড় ঘটনার মধ্যে তারপরে ডাব্বার ভিতরে যে ভিতরে পড়ে ওখানে ধোঁয়া উঠেছে, খালি কালো ধোঁয়া ভরে গেছে। সবাই আগুন লেগে সবাই একটা চিল্লাপাল্লা আতঙ্কর পরিবেশ। দুর্ঘটনার কথা ভাবলেই এখনো শিউরে উঠছেন অন্যান্য যাত্রীরাও। তারপর বিকট আওয়াজ হচ্ছিল ট্রেনে। আমি ছিলাম, 2-3বার ঝুঁকি ছিল, 2-3বার ঝুঁকি মেরেছে। তারপর ভাবলাম মনে অন্য কিছু নেমে দেখি এই অবস্থা। তারপর ওখান থেকে যার যেমনি ট্রেনের মধ্যে ধোয়া বেরোচ্ছিলো, যার যেভাবে পারছে ওখান থেকে পাওয়াচ্ছে। আমরাও ওইদিকে পালিয়ে পরে অন্য গাড়িতেও করে মামলা বন্ধ করছি। আমি জেনারেল কামরাতে ছিলাম, পিছন দিক থেকে 4 নম্বর, 2টো কন্টেনার ছিল, তারপরে একটা জেনারেল বগি ছিল, তারপর বেপরা বগিতে আমি ছিলাম। 3টে বগি ছিঁড়ে নিচে পড়ে যায়। আমি যে বলেছিলাম প্রচণ্ড জোর ঝটকার মারে, আমরা কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে আমি নিচে নেমে দেখি একটা জেনারেল বগির ডাব মতো হয়ে গেছে, আর 2টো কন্টেনার, একটা কন্টেনার ইঞ্জিনের উপর চেপে গেছে মালগাড়ি। দুর্ঘটনার পরেই শুরু হয় বিকল্পের খোঁজ। গন্তব্যের লক্ষ্যে মালদা টাউন স্টেশনে ভিড় করেন যাত্রীরা। রেল যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে রেল। একটি হেলথ ড্রিঙ্কস করা হয়েছে, একটি চিপ, একটি ভুজিয়া, কেকের প্যাকেট, এইগুলি রাখা হয়েছে। এবং পাশাপাশি রীতিমতো যে রেল ডিভিশনের যারা কর্তারা তারা কিন্তু এই বিষয়ে কিন্তু তদারকি করছেন। এবং এখানে পাশাপাশি এখানে বিরিয়ানির প্যাকেটও কিন্তু এখানে করা হচ্ছে রেলের পক্ষ থেকে। তবে যে ছবি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মালদা রেলওয়ে ডিভিশন। তারা কিন্তু আজকে এই যাত্রীদের, যারা প্যাসেঞ্জার, যারা আজকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের